হযরত মুসা একদিন যায় তুর পাহাড়ের দিকে, গেতে গেতে সামনে দেখে একটা খোলা ময়দান দেখা যায়। নবী মুসা দেখতেছে ওই ময়দানটা এত সুন্দর একটা পাখি পড়ে আছে, পাখিটার গার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখিটা পায়খানা ময়ল খায়। কি খায়? পায়খানা ময়ল খায়। মুসা বলে মাবুদ তোর নাম এত পবিত্রতা, ওই পাখিটা ময়ল খায় কেন, পায়খানা খায় কেন? আল্লাহ বলে মুসা রে, ও মুসা রাগ করিস না, সামনের দিকে যা আরো কিছু দেখতে পারবি। হযরত মুসা আবার কিছু দূর দূরে চলে গেলেন। যা দেখে রে নবী মুসা সামনে যা দেখে আল্লাহ একের সঙ্গে 7টা কুয়া, কুয়া বোঝেন আছে কুয়া তোমার গ্রামে? কুয়া মানে ইন্দিরা, ইন্দিরা একসঙ্গে কুয়া 7টা আছে। প্রথম কুয়ার পানি এত স্পিডে রে 7 নম্বর কুয়াতে যা পড়ে, আর 5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। যেরকম সুবহানাল্লাহ। হযরত মুসা বলে আল্লাহ এমন কেরামতি আমি জীবনে দেখিনি। আল্লাহ এই কুয়ার পানি কেমন করিয়া তুই স্পিডে যে আল্লাহ ওই 7 নম্বরে পড়ে, 2য় নম্বরে পড়ে না, 3য় তো পড়ে না, 4র্থ তো পড়ে না, 5ম তো পড়ে না, আল্লাহ 6ষ্ঠ নম্বর পড়ে না, কেমন করি 7 নম্বর দেয়া পড়ে? আল্লাহ বলছে মুসা রে এটা আমি তোমাকে বলিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে তোমরা শুনবেন না কেমন করে কুয়ার পানি যা পড়ে, আর পাখির গা আল্লাহর নাম পায়খানা কেন খায় শুনবেন না? কাই কাই শুনবেন? হাত তুলে দেখাই, তাকবীর লাগাই। বাবুবীর জামে মসজিদ উন্নতিকল্পে সমাজবাসীর জন্য কমিটি বিন্দু এলাকার সমাজবাসী মহব্বত আজকে এই জালিসুর রহমান আয়োজন করা হয়েছে। আমি অনুরোধ করছি এই ডেটটা, আজকের তারিখটা 9 জানুয়ারি। আমাকে যেদিন ইসলাম ফোন করেছিল ওই দিন আমি সভা করতে গেছিলাম মঙ্গলদৈ, আসাম মঙ্গলদৈ। আমি গাড়িতে ওনাকে এই ডেটটা দিয়েছিলাম চলতি অবস্থায়। সে বহুদিন হয়ে গেল, তখন আমার কাছে কোনো ডায়েরি খালি ছিল না। এই মাঝতে এই 9 জানুয়ারিটা খালি ছিল। যা হোক আব্বাজন আপনারা বহু কষ্ট করি আজকে বাবু বিলে এই মসজিদের আপনারা আশা করে আছেন। আমিও বহুদিন পরে আপনাদের বাবু বিলে আসলাম। আপনারা মনে কিছু নেবেন না, যারা বাইরে দাঁড়িয়ে আছেন দয়া করে একটু সামনে আসুন, সামনে জায়গা খালি আছে। বাপ শোনা এটা সারা তলে ঘটনা তলে যান, এমনি মেজাসি বক্তা। হ্যাঁ তুলে দে, স্থান তুলে দে, আগে না চলবে। মই অসমীয়া ক'ব পাৰোঁ ৰে, মই হাইস্কুলৰ টিচাৰ। মই অসমীয়া বক্তব্য আহিছোঁ, এই যে মৰিগাঁও জিলাত কৰি আহিলোঁ। মই অসমীয়া ঘণ্টা এঘণ্টা বয়ান কৰিব পাৰোঁ, গম পাইছে? মই তোমাৰ এই যে অক্সিগুৰিতে মই প্ৰিচাইডিং অফিচাৰ আছিলোঁ। তোমাৰ কোকৰাঝাৰত মই পৰাই আহোঁ। মোৰ চেণ্টাৰ পৰীক্ষা হ'ল গ্ৰামপুৰ হাই ছেকেণ্ডাৰী, গম পাইছে? মই বাংলাও কম, অসমীয়াও কম, উৰ্দুও ক'ব পাৰোঁ, সকলো ভাষাই কম হয়। সেইজন্য বাপ এখন 10টা বেজে গেছেন, যদিও ঠান্ডা, যদিও কুয়াশা, আপনারা মহব্বত করে আছেন। আমিও বহুদিন পরে মহব্বত করে আসলাম। আপনাদের কষ্ট সহ্য আপনারা সহ্য করবেন তো? অল্প বাবা কষ্ট সহ্য করবেন তো বাপ? তা বাপ এখন 10টা বাজছে, যদি 11টা বাজে কষ্ট হবে? কষ্ট হবে? যদি 12টা বাজে, যদি 1টা বাজে, রাত পোয় যদি আছে হিম্মত, আছে সাহস, দেখান হাত দেখি কাইকে হাত তুলে পান রাত পোয়া, তকবীর লাগান নাই তকবীর।
আসতে হয় না থাকবে এদিক বাবা খগাই খুশি তো তা আগে আগে বসি যদি খুশি তো আগে আগে বসি বাবা তো ওরই থাকেন মিডিলত থাকেন পিছনে বাবা আগে বসো জায়গা সগা খেয়ে দিতে হবে তো যাক প্যান্ডেলটা একটা ছোটো সাইজের হয়েছে কারণ বাবা যুবক বারা তারে কতক্ষণ শুনবে যদি রাত পেয়ে যায় কমর তো লাগিয়ে যাবে ঠিক না বেঠি বাপজন আমার শোনার চান এই বেতে আমি একটা অন্য রাজ্যে সভা করতে গেছিলাম 29 নভেম্বরে আমি আমার জীবনে যাই নাই সেটা হলো নেপাল রাজ্য এই বেতে করেছিলাম নেপাল রাজ্য ঝাপা জেলা 29 নভেম্বরে ঝাপা জেলা একটা গার্লস মাদ্রাসা মানে বানাত মাদ্রাসা করেছিলাম আমি মনে করলাম আমার ইন্টারনেটে যে মোবাইলে নাম্বার নিল নেপালের মানুষ এনারা কি বুঝবে আমার বাংলা ভাষা তা নেপালে গেলাম সেই পানির ট্যাঙ্কিতে যেয়া ইন্ডিয়ান গেটে আমার কার্ড আধার কার্ড আমার আই কার্ড চেক করলো নেপাল গেটে আধার কার্ড চেক করলো চলে গেলাম আমি মনে করলাম নেপালের মানুষ কেমন করে আমার ভাষা বুঝবে ওখান থেকে আর 45 কিলোমিটার দূরে নিয়ে গেল নেপাল জেলা সেটা হলো ঝাপা জেলা গেলাম মাদ্রাসায় রুমে আমি থাকি বানান মাদ্রাসায় ওখানে ছেলেদের মাদ্রাসার পাশে পরে আমাকে ছেলেদের মাদ্রাসা রুমে নিয়ে গেল আল্লাহ দেখলাম ওই আলমারির মধ্যে কোরআনের তফসিরগুলো আছে যেরকম সুবহানাল্লাহ আমি একটা কোরআন বাড়ি করলাম কোরআনটা বাড়ি করে দেখি রে আরবি ভাষা ঠিক আছে তরজমাগুলো নেপালি এরকম সুবহানাল্লাহ ওদের মানুষ ছেলের মাদ্রাসার বাচ্চারা কোরআন পড়ে ঠিকই তরজমা করে নেপালি ভাষা ইংল্যান্ডের মানুষ ইংলিশ তার মাদার ল্যাঙ্গুয়েজ তার মতন ভাষা হলো ইংলিশ কোরআন পড়ে তরজমা করে ইংলিশে আল্লাহ বোঝে কিনা আল্লাহ বোঝে কিনা নেপালি মানুষ নেপালি ভাষা কথা কয় আল্লাহ বোঝে কিনা আমেরিকার মানুষ ওই ভাষা কথা বলে আল্লাহ বোঝে কিনা কাশ্মীরের মানুষ কাশ্মীরি ভাষায় আল্লাহ কোরআন পড়ে আরবিতে পড়ে তর্জমা করে কাশ্মীরিতে আল্লাহ জানে কিনা ওই পশ্চিমবঙ্গের মানুষ বাংলা কয় কোরআন আরবিতে পড়ে বাংলা বুঝি কিনা অহমর মানুষ অহমিয়া কয় আল্লাহ বোঝে কিনা সব বোঝে বোঝে না আপনারা সব ভাষায় আল্লাহ জানে আল্লাহ বলছে ওহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ মহান শক্তিশালী আল্লাহ সব ভাষার পারবো জানে হ্যাঁ মুসলমান আপনারা মনে কিছু নেবেন না ইনশাল্লাহ আসছি তখন বাবুর বিল খালি গরম করিয়ে যাব রাগ করবেন না তো বাবা অক্টোবরে 12 তারিখে শুরু হয়েছে বক্তব্য 22 শুরু করছি অক্টোবরে জলসা করছি তারপরে কোন মাস আসে নভেম্বর একদিনও বাদ যায় নাই ডিসেম্বর 28 হয়েছিলেন আজকে জানুয়ারির 9 তারিখ সিরিয়াল চলছে তোমার থেকে গালায় আলামত টনটনা আছে তোর এখন ঠিক না বেটি গালা ভাঙে নাই ভাঙবেও না এটা আমার মার আশীর্বাদ সেই জন্য বাপ ইনশাল্লাহ যাবেন না তো কেউ যাবেন না তো হাত তোলেন কাই খেয়ে যাবার নাই আখিরি মোনাজাত নিয়ে যাবে একবার তকবির লাগান নাই তাকবীর নাই থাকবেন আল্লাহু আকবার আমি যেটা জানি না সেটা জানে কে আল্লাহ জোরে কোন আরো জোরে আল্লাহ আমি যেটা দেখি না সেটা দেখে কে আল্লাহ আমি যেটা বুঝি না সেটা বোঝে কে আল্লাহ আরো জোরে আল্লাহ আব্বা অন্ধকারে কি করি আল্লাহ জানে কি না অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে কি না অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে কি না এই যে পহেলা বছর 2024 সালে যেদিন পহেলা জানুয়ারি হয়েছে কত ডিজে বাজে বাজে তোমার গোসাইগান বাবু বললেন নাই আল্লাহ ধুপড়িতে একটা করে মুসলমানের চ্যাংড়া পাগলা করতে ভোটার মতো হয়ে গেছে ধরে ঠিক না বেটা ডিজে বাজে বাজে পাগলা মক্কা হুজুর দোয়া করেন কে আল্লাহ দিলে 4টে বেটা আমি তোমার বেড়ানিকা লেট্রিনত পড়ি আছি বোঝে কম মাল খেয়া লেট্রিনের দরজা পড়ে গেছে হুসে হয় না মোটটাই দোয়া চাই কত ওই দোয়া খাটে ওঠি খাটবে ওঠি শোনা কোন গ্যাঙত হাত দিস বাবা ঠিক না বেটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ولكيبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وسمت شهرها وصلت فرضها وأتت بلاغها فقد قلوا من أي أبواب الجنة إن شاءت أو كما الصلاة السلام قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد على آله سيدنا مولانا محمد أهانيد رضي نبي কোথায় রইলেন পরিয়া আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আব্বাজান আমার সোনার চানরা আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়াটা হলো সুন্নত জোরে বলেন সালাম দেওয়া কি সবাই আওয়াজ দিবেন সালাম দেওয়া কি সুন্নত বাবা
আমি করব ওয়াজ, তোমরা দিবেন আওয়াজ, ঠিক আছে? ওয়াজের সাথে আওয়াজ যদি প্লাস হয়ে যায় তাহলে আওয়াজটা ভালো হবে বাবা। আজ ওয়াজের সাথে আওয়াজ না হয় তাহলে জানেন সবাই মরে গেছেন, ঠিক না ঠিক? বাবা আমি স্কুলের মাস্টার, ক্লাসে যদি সবা কথা না খায়, ওরে বাবা তো জানি যে হুজুর জম আজরাই লাগছে ঘরত। সেই জন্য বাবা ওয়াজের সাথে আওয়াজ দিবেন, ঠিক আছে? সালাম দেওয়া কি সুন্নত, এরকম সালাম দেওয়া কি জোরে বলেন কি সুন্নত। একটা আমল পাইলেন, সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। রসুল বলছে একটা সুন্নতের কত বড় দাম। নবী বলল মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। বাবা সোনার স্থান, এটা হলো ডিজিটাল যুগ। আব্বা কেন বললাম, আব্বা রে গোসাইগাঁও বাজারে যাও, আব্বারা ভাওরাকুই বাজারে যাও, আব্বা শ্রীরামপুরে বাজারে যাও, ধুপুরি টাউনে যাও, গোলগঞ্জে টাউনে যাও, বক্সিরহাটের বাজারে যাও, চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে, এটা অন্য জাতির ছেলে। আব্বারে যত বাজারে যাও চিনতে পারবেন না এটা মুসলমানের মেয়ে, এটা অন্য জাতির মেয়ে, ঠিক না ঠিক? যে যুগে চেনা যায় না, বোঝা যায় না এটা মুসলমানের ছেলে, এটা হিন্দু বাবার ছেলে, চেনা যায় না এটা মুসলমানের মেয়ে, এটা হিন্দু বাবার মেয়ে, ঠিক না বেটা? সেই জামানার মুসলমান আমারে একটা নবীর সুন্নতকে যদি আমল করে যেতে পারে রে সোনা, আল্লাহ নবী কোনদিনও আমাকে সারি জান্নাতে যাবে না। বাবা বক্তব্য রাখাটা বেশি বড় কথা না, আমলের কথা আছে যেরকম, ঠিক না বিঠি? বাবা একটা রসুলের সুন্নত কত বড় দাম, এই দাড়িটা কত বড় সুন্নত। আমারে পোশাক একটা নবীর সুন্নত। মুসলমানের 10টা দাইনি সুন্নত যদি মুসলমান পালন করতে পারে, ওই মুসলমানটা পূর্ণাঙ্গ মুসলমান হয়ে মারা যাবে। দেখুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা যদি না থাকে, হাজারো বক্তব্য রাখলে সেই নবী কোনোদিনও ভালোবাসবে না। আল্লাহ রসুল কি বলছে শুনুন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলো লাইক মিনুনা হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা সালাতুস সালাম। আমার নবী বলে ওই মানুষটা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না, মুমিন হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে মানত থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে, খালি জবান দিয়ে কলে হবে না, যেরকম, ঠিক না বেটা? সেজন্য বাবা আমি আর একবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্প মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক আজকে বাবুবিল মসজিদ জামে মসজিদ উন্নতি কল্পে আজকের ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাসাহেবকে আমি আমার অন্তর থেকে দিল থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিশ্চিত ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাকে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা পড়ো লা ইলাহা জোরে পড়ো লা ইলাহা
সবে নবীজির নবী যিনি শেখ সাদি রহমতুল্লাহ বলেন সবে নবীজির নবী যিনি তিনি হলো কাউসারওয়ালা পরলা ইলাহা জোরে লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ সারা নাই কোন মাবুদ আল্লাহ সারা পরলা ইলাহা পরলা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বতে পড়ো সাল্লাল্লাহু বাবা জান্নাতের মালিককে জোরে কবে পিছনে মানুষ কয় না পিছনে গেলে কবে জান্নাতের মালিককে জাহান্নামের মালিককে তাহলে তোমরা জান্নাত যাবার চান না জাহান্নাম যাবার চান জান্নাত কাই খেয়ে যাবেন মুই তো যাবা একদম রেডি যে কাই খেয়ে যায় তকবির লাগা লাই তকবির আব্বা আমার সোনার চান ওরে বাবা রে অল আসামে 16 ফেব্রুয়ারিতে মেট্রিক পরীক্ষা শুরু হবে কয় তারিখ 16 ফেব্রুয়ারিতে প্রথম দিন ইংলিশ আমরাই তো ডিউটি কর্মগ্রামপুরে ঠিক না ঠিক আব্বা যত সময় পরীক্ষা দিবের ফর্ম ফিল আপ করেছে টেস্ট পরীক্ষা হয়ে গেল ফর্ম ফিল আপ শেষ সবাই টেবিলে রেডি গার্জিয়ান কয় ও হুজুর দোয়া করবেন যাতে বাবু 6টা লেটার পায় কাইও কয় স্থান যাতে পায় কাইও অল আসাম ফার্স্ট ক্লাস পায় ঠিক না বেটা বাবু সকালবেলা পরীক্ষা দিবে যায় লাস্টের মধ্যে বাড়িওয়ালা কয় হ্যাঁ বিবি পরীক্ষা কালকে থাকি খবর কি বাবুর মুইও তো পড়াশোনা জানো না তুইও তো হতমূর্খ বাবু পড়ে তো কলে হ্যাঁ পড়ে কি খোয়ালু কয় কালকে না মাগুর মাছ ঝোল করুন আজকে শিঙি মাছ স্বামী গো বাবু বোধহয় 6টা লেটার পাবে কে বাবু তো মুখ দিয়ে পড়ে না কি কান দিয়ে পড়ে করে হয় মুই খাবার ধরি যে দেখো বাবুর কানের 2টে তার লাগা মেশিনটা আলা করে তুছে বইয়ের তলা নাই খালি পাতা উল্টে বাবু মনে করছো 6টা লেটার পাবে দেখো ঠিক না বেটা লেটার পাবে ওই কানের হেডফোন লাগিয়ে দিয়ে টেবিলের তো আউটলো মোবাইল দিয়ে গান দিছে খালি পাতা উল্টে মাও তখন রাতে পড়াপড়ি আছে মানে মুখস্থ হাফেজ তোরকম ঠিক না বেঠি কবি বলছে ছাত্র জীবন হইলে টেবিলের সাথে বইয়ের কানেকশন রাখতে হবে উনি কানেকশন রাখছে মোবাইলের সাথে ঠিক না বেটি রেজাল্টের গ্যারান্টি আছে পাশের গ্যারান্টি আছে আমারে হাত তুলে জান্নাত পাওয়া যায় না জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘরে যদি তোমার সম্পর্ক রাখতে হবে আল্লাহর ঘরে যেতে হবে আল্লাহ রাসূলের দরবারে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস নবীকে প্রশ্ন করলো কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বুল্লাহু তাআলা নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবথেকে বড় আমলটা কি ভালো বস্তুটা কি নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবথেকে বড় আমল লাই থাকবে আম্মা পৃথিবীর সবথেকে বড় আমল হলো নামাজ তুমি যে তরিকা জানা কেন তুই যে তরিকায় যা নামাজ ছাড়া পৃথিবীতে কেউ আল্লাহ লাভ করতে পারবে পৃথিবীর যত অলি ছিলেন সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া সব পীরদের পীর যার নাম ছিল গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যখন সুবহানাল্লাহ
যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয়নি, যেরকম সুবহানাল্লাহ। বর্তমান আমাদের গ্রামে কত ভিড় আছে বাবা, তাহাজ্জুদ তো দূরের কথা, 1.5 হাত মোষ, যেরকম ঠিক না ঠিক ওয়াক্ত নামাজ আছে, যার 1.5 হাত মোষ রে বাপ। ইস মুক্কা হুজুর বললে জিকির করলে বাবু বিলত, আমরা একটাও বিহুজ হই নাই। কে আমার হুজুর যদি জিকির করে না 3 মিনিটে জ্ঞান হারাই। কারণ কি? উজু করেন না? আমার হুজুরে উজু করে না, তাহলে নামাজ পড়ি বসেন কেন? আমার হুজুর নামাজ যায় না, আমার হুজুর 10 তরি গিয়েছে, আমার হুজুর চোখ মুন দিলে আসমান দেখে। বাবা কই খিড়িয়ে তাহলে বাবা কেন করি? আমার হুজুর এমন গ্যাস শাড়ি দেয় ধুমে, কোন ধুমে? কাঞ্চনজঙ্ঘা ট্রেন আর উত্তরবঙ্গ ট্রেনের। হুজুর আমার হুজুরের গুণ আছে কে? আমার হুজুর মাঝে মাঝে দই খাবার চায়, খই খাবার চায়, মুখ কেলা ডাল খাবার চায়। আমার হুজুরের মোচ লম্বা, ওই দুঃখে একটা খাবার পায় না। কন্ত বাবা যার এত বড় মোজ আছে, দই খাবার পাবে, খই খাবার পাবে, জ্ঞান হারাম কেন করিতে? কয় গাঞ্জা খেয়া মানজারে নষ্ট, সৈকন গাঞ্জা খেয়া মানজারে নষ্ট, উজু গোসলের পরত জানেও না, জিকির সারা আর তো বুদ্ধি মেলে না, জিকির সারা আর তো বুদ্ধি মেলে না। যেরকম ঠিক না ঠিক বন্ধুরে? ও শোনারা খবরদার খবরদার, ওই মানুষটা যদি আল্লাহর কোরআন জানতো, নবীর হাদিস যদি জানতো, ওই লোকটা আল্লাহর হুকুম ছাড়া নামাজ বাদ দিয়ে কোনোদিনও ভণ্ডামি করতো না। আল্লাহ বলছে, আল্লাহ বয়ান করছে, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল সাবিরিন ওয়াল সাবিরাত। আমার ধৈর্যশীল বান্দারে, ওনার তো ধৈর্য নাই বাবারা, উনি তো ভণ্ডামি করে। আল্লাহ বললেন ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত, আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদী বান্দিনা। আম্মা কয়দিন চলবে তোর ভণ্ডামি? যেদিন তোর কবরে নিয়ে যাবে, ঠিক না বেটি? ওই তো খোদারে খেলা, ওই তো খোদারে নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর পার ভাঙ্গে উপার বান্ধে, নদীর পার ভাঙ্গে উপার বান্ধে, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা, বাঁশে কাটিবে খাট বানাইবে, বাঁশে কাটিবে খাট বানাইবে, সেই খাটোতে তুলিবে চারিজনা, থুয়াই আসবে তোমার প্রাণ আর তো চাইবে না, ওই তো খোদার খেলা। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা, ওই তো খোদার খেলা। যেরকম ঠিক না বিঠে? মুসলমান যদি এই কথা বুঝতো, মুসলমান কথা এই জ্ঞান আসতো, মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান ড্রাগস খাইতো না, মুসলমান ড্রিঙ্ক করতো না, মুসলমান ওই মাল খাইতো না যেটা খালে জ্ঞান হারে যায়। 1 গ্লাস না খেলে পাগলা করতে হবা। একটু আগে বসে বাবা, রাস্তার বাবা আসুন। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি তাস না খেলায়, আমার মনে হয় ভারতবর্ষের জমিনে মদের বন্ধ হয়ে যাবে, মদের গ্যাং বন্ধ হয়ে যাবে, গাঁজার গাড়ি বন্ধ হয়ে যাবে, সুদের কোম্পানি বন্ধ হয়ে যাবে, তাসের দোকানে তাস বিক্রি হবে না যদি মুসলমান বন্ধ করে। যেরকম ঠিক না ঠিক? তোমার অতি নাই বাবা, তোমার অতি নাই। আমার জঙ্গলবাড়ির দোয়া করে
তোমার তুই আছে বাবা লেট্রিন পাঁচটা হয়ে বাউরি দোয়া করে 4 জন 8 জনকে দোয়া করে কয় 18 কয় আসং রে এই যে হাত তুলছে কয় 19 কয় তাও আসং কয় 20 কয় 5 তোর ঠিক না বেঠি তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা আরে কবি কি বলছি তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান কাফিরের হাততে নিধন হইতেছে কি করি মুসলমান তোমাকে ভুলিলাম নবীকে ছাড়িলাম তোমাকে ভুলিলাম নবীকে ছাড়িলাম তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসা ছাড়িলাম মাদ্রাসা ভুলিলাম মসজিদ ছাড়িলাম তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান কোরআন ছাড়িলাম হাদিস ভুলিলাম কোরআন ভুলিলাম হাদিস ছাড়িলাম তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান যেরকম ঠিক না বে ঠিক সিল্লি বলো ঠিক না বেঠা আবার কষ্ট হয় আবার আমার মা বোনেরা ও বাবু বিল মা বোনেরা 28 নং গোসাইগাঁও সমষ্টির মা বোনেরা 29 নম্বর সমষ্টির মা বোনেরা ও মা ভালো করে শোনো রে মা বহু দূর থেকে এসেছেন মা হাদিসগুলো ভালো করে অঞ্চলে বাঁধে নিয়ে যাবেন মা শুনি রাখুন আল্লাহ রসুল কি বললো মা আলমার হাতে যা সাল্লাত খামসাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আল্লাহ রসুল বলবো আসানা ফরজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে রসুল বলবো আতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীকে প্রেম দেখায় আল্লাহ রসুল বলো ফাঁকা দেখলো মানাইও আবু আবিল জান্নাতির সাথ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে বাবা বর্তমান যে সময় আমাদের ধুবড়ি জেলার অবস্থারে বাপ যে মেয়েরা স্বাধীনতা পাইছে রে বাপ ওয়াজ করি বেরিয়ে বাড়ি থেকে ওয়াজ করি আসিয়ে বাইককে নিয়ে স্কুল আসি বেরিয়ে দেখো একটা মহিলা গ্রুপ আমার আকপাক দিয়ে যায় দলে দলে মুখে ইলে যাই করে রে ইলে কাঁদলে একে গাড়িকে নিয়ে যায় সামনে এক মানুষ ডিসবের খাতাও করিছে দেখা এলা দেহা বলো আমার গ্রামের ভাবি কাইও হয় নানি কাইও হয় চাষি কাইও হয় দাদি মুখে ভাবি জান করে গ ভাই মারা যাবার আজকে 12 বছর হল যে সাজন সাজছেন না কত আলেম মানুষ সেই খারাপ জানেন আমরা ভিডিও দিকে আমার শখ নাই না দেখছেন ভাবি ভাই মারা যাবার 12 বছর হল এমন করে কোনোদিন সাজের নাই যে সাজন সাজছে রে বাপ একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিস্তি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ হাতে তো আমলিকের হাতে কাশে তো অস্ট্রেলিয়ার কাশ তুই মলনা হ মলবি হ রাস্তা দিয়ে গেলে একদম নারী আছে পথ ছাড়ি দেয় না জোরে কোন ঠিক না ঠিক তোমার গোসাইগঞ্জ বাবুগুলো নাই আচ্ছা মাথা কাম করে না রে বাপ কি ডিজিটাল যুগ আসে কবু দেখ তো কালকে আফসা মাল্লা বাবু বিলাচ্ছে কি কয় কয় ওয়া তাত বালাহা স্বামী যখন বাড়ি দিকে আসবে বু সেই স্বামী বলে দেখি হাসা খায় স্বামী দেখি বলে গল্প করা হয় আল্লাহ রসুল বলছে ওয়া যাও আনহা রাদিন যদি কোনো নারী স্বামী স্বামী রাজি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলল তা খালাতিল জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যদি কোন সুবহানাল্লাহ কবু দেখতো আজ 3 মাস থেকে আওয়াই নাই হুজুর আসলে বয়ান করছে স্বামী আসলে বলে হাসা খায় দেখতো 3 মাস থেকে আওয়াই নাই এলা মোর মতো মুই চলো উইয়ের মতো চলো বউ এলে কথা শুনি বউ এলাও কলজে বোর কাঁপে জানি কালকে ওয়াজ শুনি আসিয়ে শীতের মধ্যে ঘুম ধরে না গোটায় কলজে কাঁপি নাকছি
কোষ বাবুর বাবু কম নাকে টাকে ঢিকিস পেশা কোনোদিন বাবু বাবু এই বাবু বিলে কাহ কয় না এমন গোপন স্বামী মরবু কোষ কত চৈতে গুড়ি ফেল দিছ আছে না বুঝেই নামাজ পড়ি বাড়িয়েছে ওরাও সবার সঙ্গে গেছে বউ দৌড়ি যে হাত পাও ধরছ মোকালা আপনার যে বয়ান শুনি আজকে মোর কাছে মাপ চাইস নিয়ে যা মাফ করে দিল যা কবু খেলা মাফ করে দিচ্ছে কলজে রাখে ছানাও ঘুরছে মোর আজকে 4 দিন 5 বার ভাত খানো বউ তুই তো মাসির বেটি বোন হস তুমি তো সবাদ গেছো হ্যাঁ গেছো তো তুমি বলে মাঝে মাঝে ভাইসে গুড়ি গুড়ি বলে থাকে না একবার ঢিকিস বলে তুই মাপ নিস না বলে মুই মাপ নে হুজুরে বয়ান শুনতে মাপ নি মোর মাও কম ডাকু আছিল মোর মার ভয়ে মোর বাপ গোসাই হাতে বাড়িয়েছি গোসাই গতে জানিস তারে বেটি বুই এরকম ঠিক না বিটি মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না বেটে আছে না কলকাতা যে সঙ্গে নভেম্বর মাসে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে সকাল 4:45 কুচবিহারে পাওয়া যায় তার সবার ছিল দিনহাটা গাড়ি দিয়ে থুয়ে গেল তা ওই S7 62 নম্বরটা মোট সিট তা উঠি দাম ওই যেগুলো মুসলমান আছে মোক সালাম দেয় কে রে হুজুর তোমাকে চিনি এলি মোড়ের মত পড়ছেন তো এজনে এরকম পোশাক নিয়ে কিরে বাবা করে যান হুজুর আমার বাড়ি এটি আসামত যাস করে বাঙালোর একটা সেঁকড়া কারো নাকত ফোন কেজি কেউ হেডফোন লাগাটাকে ভুলেস তু তারপর দেখো একটা সেঁকড়া মোবাইল এত জোরে বাজবে নাকছি দেখুন এখান সরু গোটায় ফাড়া নেড়া হয়েছে তার ভিতরে সামনাগুলো দেখা যায় এটা ধর অর্ধেক ফাড়া মুই হারে বাবা তুই বাঙাল যা সরু কে ফাড়া তোর দেখি ফাড়ি আন করে দিস নেই তো তুমি আলে মানুষ বোঝেন এলে প্যানের বোঝেন দেখছেন ভয় বয়ান শুনলে তুমি এলে আলে মানুষ এলে প্যানের গুণ বোঝেন না রে বাবা তোর এখানে গোটাই সরু ফাড়া ঠেসমি আসো ঠেসমি তোলা দেখ প্যান বেরিয়েছে না তোমার কি আছে আছে রে বা গোটাই ফ্যানটা ঠেসমি তোলা সরু টরু গোটাই গিটি রেখে কালা চামা সাদা চামা সব দেখা যায় তুমি হ্যাঁ বাবা এলে প্যান তোমার বাঙালো যাবো এলে প্যান হুজুর তুমি আলেম মানুষ এলে প্যান গুণ বুঝবেন না জেলা চ্যাঙাটা খাড়া হলে প্যানটা নিচে তা পরং পরং হয়েছে বাবা প্যান খুলি যাবে কন্ত বাবা ওইলে প্যান পিলি যদি বাবু যদি একবার কাল পারো যদি 4GB 5GB মোবাইল তৈরি করছে যদি একবার সাপড়ি না বাপ শিলিগুড়ির টান গোড়ায় দেখা যায় জোরে কান ঠিক না বেঠিক হ্যাঁ জোরে কান ঠিক না বেঠিক আল্লাহ রসুল বলছে আল হায়া শুবতুল মিনাল ঈমান যার হায়া নাই তার শরম নাই তার ঈমান নাই জোরে কান ঠিক না বেঠিক আব্বা ওই ছেলেটা কলেজ পড়তে পারে ছেলেটা ইউনিভার্সিটি পড়তে পারে ওই ছেলেটা LLB পড়তে পারে ওই ছেলেটা MA পড়তে পারে BA পড়তে পারে বাধা নেই ভারতের জমিনে মৌলানা দরকার আছে মৌলবী দরকার আছে হাফেজের দরকার আছে চাকরিদারের দরকার আছে SP সাহেবের দরকার আছে দারগা বাবু দরকার আছে পুলিশেরও দরকার আছে আব্বা উকিলেরও দরকার আছে প্রফেসরের দরকার আছে সব ডিগ্রি কোয়ালিফিকেশনের দরকার আছে কিন্তু বাবা তার ভিতরে ঈমান থাকতে হবে যখন ঠিক না বিধি রে যুবক রে কেন বুঝিস না বাপ কখন আজাইল আসবে তোর কাছে রে তোর বাবাকে যেদিন 4 জনে কানে করে নিয়ে গেছে রে সোনা সেদিন তুই কাঁদছিলি তোর মাকে যেদিন ঘরে করে নিয়ে যায় সেদিন তুই কাঁদছিলি রে সোনা যেদিন তো কাজজনে গ্রামের মানুষ দিয়ে যাবে সেদিন হাজারো কাঁদবি কেউ তোর কান্দন শুনবে না আব্বা গো শোনার সামনা ও বাবারা মা বোনেরা শুনি রাখো মা অল্প সময়ের জন্য কতগুলো ব্রেনতে রাখবেন আফসান মোল্লা জেলে কথা কবে বাবা হাদিস কোরআনের বাবা ব্যাখ্যা ছাড়া কথা বলবে না বাবারে আজাল কাউকে বলি আসে না আজাল কেউকে বলে না আজকে তোর মা জান কাবাস করা হবে না তোর জানটা আগে কারাবাস করা হবে
তুমি গোসাইগাঁও তিনালি চারিলেতে গেছো একবার বাইকটা টানি করতে শোনা রে ট্রাকের তলে তোর মাথাটা পিছিয়ে গেছে সোনা ওদিন তুই যে মারা যাবো কেউ তোর মা বাবা জানে না যেরকম ঠিক না বিঠি আমার নবীর দরবারে বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে একদল মুমিন একদল বিদিন নাসারা খ্রিস্টানরা আমার সোনার নবীর দরবারে কলেমা পড়ার জন্য মুসলমান হয়ে জানে পাগল হয়ে গেছে গভীর রজনীতে তাফসীরে আছে রে গভীর রাতে ওই দল বিদিন আসতেছে নবীজির দরবারে রে কলেমা নিয়ে মুসলমান হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এত রাইতে ওই দল লোক যায় আবু জেহেল বেঈমান ওই লোক দলের সামনে দাঁড়ালেন এত রাইতে কে রে আমার বাড়ির সামন দিয়ে যায় আবু জেহেল বলো তোরা কে কোথায় তোমার বাড়ি এত রাইতে কোথায় যান তোমরা তখন বলছে আবু জেহেল রে আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই আবুদুল্লাহর বেটা আমিনার কলিজার মানিকের কাছে যাইয়া আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব আমরা সত্য ও ধর্ম গ্রহণ করব যেরকম সুবহানাল্লাহ আবু জেহেল বলছে না না তোরা যাবেন না কেন মুহাম্মদের সাথে আমার সম্পর্ক তোরা কি জানো না হ্যাঁ জানি জানে ভাই জান না মুহাম্মদ আমার ভাস্তে মুহাম্মদ এই একজন মুহাম্মদ একজন জাদুকর ইন্দ্র জাদুকর তোমাদের চোখে ভেলকি লাগিয়ে দিবে রে ওনার ধর্মতে তোমাকে নিয়ে নেবে তাদের কাছে যাইও না সব বিধিরা বলছে আবু জেহেল তুমি আমাকে যতই বুঝাও না কেন আমাকে বাধা দিতে পারবে না আটক করতে পারবে না রে আবু জেহেল আমরা বিশ্ব নবী মুহাম্মদের কাছে দেয়া আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব যেরকম সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম আমার যেহেতু আমার মসজিদ উন্নতিকল্পে এই ধর্মসভা পাতা হয়েছে তো গতিকে আমার ভাওড়াগুড়ি সাতবিল থেকে সমাজসেবক আমার ইমতাজ আলী দাদা মোর বন্ধুয়ে হয় এই তার মানে বেশিক্ষণ দেরি না করবো বেচারা যাব তার জন্য ইমতাজ আলী তাকে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করেছি আমার লগতে এখন ফুলম গামছারে সম্বর্ধনা জানাবো আর লগতে এটা বিশেষ ঘোষণা ইমতাজ আলী দায় মসজিদের উন্নতিকল্পের 25,000 টাকা আজকে নগদ দিয়ে যাব আর 7 ঢালার দিন 25,000 দিব তো গতিকে আমরা সবাই ইমতাজ আলী দার জন্য যাতে দোয়া করি ইমতাজ আলী ভাই মসজিদের ছাদের জন্য 25,000 টাকা দান করলেন ছাদের ঢালাইয়ের দিন আবার 25,000 দেবে তাকবীর লাগান নাই তাকবীর ইনশাআল্লাহ ইমতাজ আলী ভাই আল্লাহ তার মা বাবা আছে কি মা আছে আল্লাহ ইমতাজ আলী ভাইয়ের মা আছে বাবা নাই মাওলা রে শোনাল আজকে ইমতাজ আলীর বাবা নাই আল্লাহ তোর ঘরের জন্য মসজিদুল বাইতুল আল্লাহ তোর বাড়ির জন্য ঘরের জন্য 25,000 টাকা দিল আল্লাহ তার বাবার কবরটা তুই জান্নাতের বাগান করো যেরকম আমিন আল্লাহ তার মার হায়াত বাড়ি দিয়ে আল্লাহ যতদিন মাটা বেঁচে থাকবে ইমতাজ আলী যাতে মা চেহারাটা দেখি দেখি শান্তি পায় তোর আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন ওয়াকু আল্লাহ গু মাওলা দেখ রে তা খাইয়া ইমতাজ আলী ভাই আমার আল্লাহ এই বাবুবিল মসজিদের জন্য 25,000 টাকা নগদ দিল আল্লাহ আর 25,000 টাকা সাদের দিবে রে আল্লাহ আল্লাহ তার বাবাটা কবরে পড়ে আছে আল্লাহ ওই কবরটাকে তুমি নূরে তাজিল্লি করে দাও যেরকম আমি মাওলা তার মার হায়াত বাড়ে দাও আল্লাহ ইমতাজ আলীর বাবার আল্লাহ দুশ্মন থেকে হেফাজত করো আল্লাহ বেমার আজার থেকে হেফাজত করো আল্লাহ দুশ্মন থেকে আল্লাহ তুমি নিজে হেফাজত করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকবীর
আব্বাজন আমার শোনার চানা ইন্তাজালি ভাইকে বক্তব্য দিবার জন্য চান্স দিলাম না, কারণ আমি আফসারউদ্দিন ওয়াজ করি গো। বাবারে অল্প সময়ের জন্য বাবা আকাশের বউ কুয়াশা পড়েছে, কষ্ট পাইছেন নাকি শোনা? কাইকে কষ্ট পানি হাতটা তুলি দেখাই। আব্বা আধা ঘন্টার জন্য কেউ যাবে না, তফসির বন্ধ করব না। আব্বা রে, আবু জেহেল বাধা দেওয়ার সাথে সাথে বিদিন না বলল, আবু জেহেল রে বাধা দিয়ে লাভ নাই, আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে চলে যাব। আল্লাহ ইন্তেজালি ভাই, আল্লাহ আমাকে সম্মানের জন্য যতটুকু হাদিয়া দিয়েছে আল্লাহ কবুল করো, যতক্ষণ আমিন। আল্লাহ আমি আফসারউদ্দিন দোয়া করব, আল্লাহ তার হায়াতের জিন্দেগি আল্লাহ কামিয়াবি করে দাও। আল্লাহ দুনিয়াতে মুমিন না হওয়া পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে না, যতক্ষণ আমিন। আবু জেহেল যখন বাধা দেয় তখন ওই সময় ওই আবু জেহেল বলে, রে ভাই তোরা মুসলমান হইতে চাও, বাধা নাই কি? মোহাম্মদ আকাশের জমিনের নিচে, দুনিয়ার যত জমিনের নিচে আছে সব জিনিসের জাদু করে। ভাই রে, ওনার কাছে মুসলমান হইতে হলে আব্বারা তোমরা মোহাম্মদকে প্রশ্ন করবেন, আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে তোমার নজরে দেখে দিতে পারে তাহলে তোমরা মুসলমান হয়ে যাবে, তার আগে তোমরা হবেন না। আব্বারা শোনার চাওয়া ওই বেদিনের দল বলল, আবু জেহেল রে, আমার জবান দিয়ে মোহাম্মদকে এই প্রশ্নটা করতে পারবো না। আবু জেহেল বেঈমান বলল, তোরা যদি না পান আমি তোদের সঙ্গে চলে যাই, আমি মোহাম্মদকে প্রশ্ন করব, তোরা খালি শুনবেন। আব্বারা আমার শোনার চান না, বলে না। ওই আবু জেহেল গভীর রাত্রিতে ওই দল লোকের সঙ্গে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি মুখে চলে গেলেন। আমার রাসূলের বাড়ির সামনে যে আমার নবীজির নাম ধরি ধরি আবু জেহেল ডাকে, এ মোহাম্মদ, মোহাম্মদ রে। আমার নবী গভীর রজনীতে এত কি আমার নাম ধরে ডাকে রে? আমার নবী ঘুমের ঘরে নবীজির নাম ধরে যখন ডাকায়, আমার নবী আর ঘুমের ঘরে থাকতে পারে না। কে গো আমার নাম ধরি ধরি আমাকে ডাকায়, মোহাম্মদ মোহাম্মদ করি। আমার নবী কানের মতো আওয়াজ পেল, আবু জেহেল ডাকতেছে, শোনাও নবীজি। যে নবীজি জীবনে অহংকার ছিল না, গৌরব ছিল না, যে আবু জেহেল রে খুব সিরিয়াস রে, আবু জেহেল কত কষ্ট রসুলকে দিয়েছিল, আমার নবীকে কত কষ্ট লাঞ্ছনা দিয়েছিল। ওই আবু জেহেল পর্যন্ত নবীজিকে নালবর্ণ চাবুক দিয়ে পর্যন্ত নবীজির গার মধ্যে মারছিল, নালবর্ণ চাবুক দিয়ে নবীকে ডাঙাইছিল। ওই আবু জেহেল বেঈমান ধনুর কানি দিয়ে রসুলকে ডাঙাইছিল, তবু নবীজির নাম ধরে ডাকায়। আমার সোনার নবীজি মনে কিছু নেয় নাই, এত রাইতে কেন রে চাচা ডাকায়? আমার চাচা কোনোদিন ডাকায় নাই এত রাত। আল্লাহ রসুলের মনে হিংসা কিনে নাই বাবা। সেই নবী আসতে উঠে আসি আবু জেহেলের সামনে দাঁড়ায়, যেরকম সুবহানাল্লাহ। এই যুবক, আজকে যদি চাচা হয় ভাতিজাকে যদি দমন করে সমাজে, বাবারে খারাপ কাম করিস না। ওই চাচা যদি শাস্তি দেয়, দুইটা চর দেয়, ওই ভাতিজা মনে মনে কসম করে রে, এইরকম বেঈমান চাচা মরি গেল জানাজারে যাই না, ধরে কোন ঠিক না বিটি? আমার নবীর মনে হিংসা নাই, আমার নবীর মনে কিনে নাই রে। চাচাজি কেন রে আমাকে ডাকায়? যে আবু জেহেল এত কষ্ট দিয়েছিল, আমার সোনার নবীজি অন্তরে এটা ভাব রাখে নাই। চাচা গো, এত রাতে কেন ডাকান? কি হলো তোমার? আবু জেহেল বলছে, মোহাম্মদ, এই দল লোক তোর কাছে কলেমা পড়ি মুসলমান হইতে যায়, সত্য হলো কি? মোহাম্মদ রে, আকাশে কি দেখা যায়? চন্দ্র। এনাদের নজরে যদি তুমি চন্দ্রটাকে দোখণ্ড করে দেখে দিতে পারো মোহাম্মদ, এনারা কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে। আমার নবী চোখের পানি দর দর করে ছাড়ি দিলেন। আমার নবী কান্দে রে, আল্লাহ
কোনোদিন প্রশ্ন চাচাজি এমন কঠিন প্রশ্ন করে নেই। আজকে এত রাইতে কেন এই প্রশ্ন করলে? চোখের পানি নবীজির জমিনে পড়ে। আল্লাহ বলে জিবরাইল রে, এই জিবরাইল যা যা, আমার হাবিব কেন কান্দে, আমার নবী কেন কান্দে রে, আমি আল্লাহ জানি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিবরাইল রে, আমার নবীর কাছে যা রে যা, আমার নবীকে যে বলিয়াতে আমার সোনার নবীজি জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল, ওরে জিবরাইল তুমি শোনো, আবু জাহেল যতই কঠিন প্রশ্ন করুক না কেন আমার সোনার নবীজি যা দিয়ে বলবে রে আমি আল্লাহ তাই করে দেব। নাই তাকবীর, নাই তাকবীর। আল্লাহ পারে কি না, আল্লাহ পারে কি না? রাসূল বলো চাচা আসেন, পর্বতের গুহার দিকে আসেন। আল্লাহ রসুল ডাকে নিয়ে গেল বিধিন নাসারা বেঈমান আবু জেহেলকে। আমার রসুল আস্তে করে আকাশের দিকে তাকাইয়া আর ডাইল হাতটা তুলিয়া শাহাদত আঙুলটা একবার যখন ঘুরাইলেন সঙ্গে সঙ্গে আল্লাহ আকাশের চন্দ্রটা দুখণ্ড করে দিলেন। নাই থাকবে। বিদিনরা বলল মোহাম্মদ আমরা সহ্য করতে পারি না, কলেমা পড়ে দে মুসলমান হয়ে যাব। আবু জল বলছে না না এখন কলেমা পড়বেন না, আকাশের চন্দ্র দুখণ্ড হয়ে গেছে, ইনি জোড়া লাগাইতে পারবে না, আগের মতন করতে পারবে না। মোহাম্মদ যদি ওই দুখণ্ড হওয়া চন্দ্রটাকে যদি আগের মতন করে দিতে পারে তারপরে কলেমা পড়ে মুসলমান হন। আল্লাহ রসুল আবার হাতটা তুলিয়ে ওই শাহাদত আঙুলটা আবার যখন একবার ঘুরায় আল্লাহ দুখণ্ড হওয়া চন্দ্রটা আল্লাহ আগের মতন বানায়া দেয়। সব বিদিরা বলে মোহাম্মদ রে আমরা থাকতে পারি না, তোর মাঝে যায় আমাকে কলেমা পড়ে দাও। আল্লাহ রসুল বলল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা জুরাইলা পরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাদুর আমার শোনা চাল এই কলেমার মুসলমান আমরা যখন ঠিক না ঠিক। আব্বারে হযরতে মুসা আলাইহিস সালাম নবী ছিল গো, তিনি ছিল বনি ইসরাইল বংশের নবী। আমার নবী ছিল কুরাইশ বংশের নবী, মুসা ছিল বনি ইসরাইল বংশের নবী। হযরতে মুসা একদিন যায় তুর পাহাড়ের দিকে, গেতে গেতে সামনে দেখে একটা খোলা ময়দান দেখা যায়। নবী মুসা দেখতেছে ওই ময়দানটা এত সুন্দর একটা পাখি পড়ে আছে, পাখিটার গার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখিটা পায়খানা ময়ল খায়। কি খায়? পায়খানা ময়ল খায়। মুসা বলে মাবুদ তোর নামে এত পবিত্রতা, ওই পাখিটা ময়ল খায় কেন, পায়খানা খায় কেন? আল্লাহ বলে মুসা রে, ও মুসা রাগ করিস না, সামনের দিকে যা আরো কিছু দেখতে পারবি। হযরত মুসা আবার কিছু দূর দূরে চলে গেলেন। যা দেখে রে নবী মুসা সামনে যা দেখে আল্লাহ একে সঙ্গে 7টা কুয়া, কুয়া বোঝেন আছে কুয়া তোমার গ্রামে? কুয়া মানে ইন্দিরা, ইন্দিরা একসঙ্গে কুয়া 7টা আছে। প্রথম কুয়ার পানি এত স্পিডে রে 7 নম্বর কুয়াতে যাওয়া পড়ে, আর 5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। যেরকম সুবহানাল্লাহ।
হযরত মুসা বলে আল্লাহ এমন কেরামতি আমি জীবনে দেখিনি আল্লাহ, এই কুয়ার পানি কেমন করিয়া তুই স্পিডেছে আল্লাহ। ওই 7 নম্বরে পড়ে, 2 নম্বরে পড়ে না, 3 তো পড়ে না, 4 তো পড়ে না, 5 তো পড়ে না আল্লাহ, 6 নম্বর পড়ে না, কেমন করে 7 নম্বর দেয়া পড়ে। আল্লাহ বলছে মুসা রে এটা আমি তোমাকে বলিয়ে দেবো, যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে তোমরা শুনবেন না কেমন করে কুয়ের পানি যা পড়ে, আর পাখির গা আল্লাহর নাম পায়খানা কেন খায় শুনবেন না? কাই কাই শুনবেন, হাত তুলে দেখাই, তাকবীর লাগাই। নাই থাকবেন আমার মা বোনেরা, আমারা গো ও গোসাইগার মা বোনেরা, বাবু বলেন মা বোনেরা, গুয়া বাড়ির মা বোনেরা, ভালো করে শুনিয়ে রাখো মা। ও মা আল্লাহ রসুল বলো আতাত বালাহা, তোমার স্বামী যখন আসবে মা, স্বামীর দিকে তাকিয়া তাকিয়া মুস্কি হাসি দেবা। মা বোন গো, বিশ্ব নবীর প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন হযরতে মা আয়েশা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। এমন করে নবীজির জীবনে যত স্ত্রী ছিল গো, সব বিবিদের থেকে এমন একজন গুণবতী নারী ছিল, তিনি হলো কোরআনের হাফেজা, কম বয়সে বিবাহ হয়েছিল। মা বোনেরা, ওই মেয়েটা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার খলিফাতুল মুসলিমিন আবু বকরের দ্বিতীয় কন্যা ছিল, তিনি হলো মা আয়েশা, নবীজির তৃতীয় স্ত্রী। নাই থাকবে ওই মা আয়েশা ছিল কোরআনের হাফেজা, আর বর্তমান সমাজের নারী হলো বাবা খালি ঝগড়ির হাফেজা। ঠিক না বেটি? হয় না? কি ঝগড়া করে রে বাপ, কবুতর আক্কেল নাই, জামাত আসছে গোলগঞ্জ 20 খাওয়ার থাকি, তুই ওটি কেন করি ঝগড়া করবে? বাদ দে, আমি সেবের বহু কম ঝগড়ি নয়। ঠিক না বেটি? আমা বলে না আমার গো, কেন মা তুই বুঝলি না মা? নবীজির কোমল স্ত্রী ছিল হযরতে মা আয়েশা, নবীজি বাড়ি আসিলে মা আয়েশা এত খুশি হয়ে যেত। মা আয়েশার রূপ যদি দুনিয়ার নারীরা দেখতো রে, ওই নারীরা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না, স্বামীকে কোনোদিন গালাগালি দিত না। কত নারী আছে রে স্বামীকে কালটু কয়, কালুয়া ডম কয়, না কয়, খাটো কয়, বাউনা কয়, কুজিয়া কয়, জলজলা মাসাল। কবু তুই কি কোস? কে কে কোস নিয়ে মোরে কপাল খারাপ। কত জামাই কই, কে বাদ দে তো, 300 আর মা হয়েছে এলা একসাথে টোটো চড়াও নাই। কে আসমান জমিন ফাড়ে আছে না নাই? মারে আল্লাহ রসুল হাদিসে বলেছে, কোন নারী যদি স্বামীকে নিন্দা করে, সেই নারী যতই সুন্দরী হোক না কেন, সেই নারীর জন্য জান্নাত হারাম। হযরতে আয়েশা নবীজি বাড়ি গেলেন, আয়েশা বড় আনন্দ, নবীজির গা বলায়, নবীজির হাতগুলো বলায়, নবীজির চেহারাটা দিকে তাকায় তাকিয়ে দেখে। রসুল বলে, আয়েশা রে আমি বাড়ি আসলে কেন তুমি আমার দিকে বারবার তাকিয়ে দেখো? আয়েশা রে আমার হাতগুলো কেন তুমি বোলাও? মা আয়েশা বলছে, হুজুর আপনি বাড়ি আসলে আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা বলে না, নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা বলছে, রাসূল গো কি আমি একটা তোমার কথা বলতে চাই, কি আমি একটু ঘরের মধ্যে যেতে চাই।
মা আয়েশার কথা শুনে নবী বলছে, আয়েশা রে তুমি বাইরে থেকে ঘরে যাবা, তারে পারমিশন কেন লাগে? ওগো নবী, এখন আমি তোমার খেদমতে ছিলাম, এখন আপনার বিনা পারমিশনে যদি ঘরে যাই, আপনি যদি নারাজ হয়ে যান, আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। নাই থাকবে তন্ত বাবা। বর্তমান যুগের নারী এ বাড়ি গেলে কোনদিন স্বামীর কাছে পারমিশন নেয়? তোমার তুই নেয় খালি কয়া দেখিস, আরে করে গেছিস রে, গেছুন করে তোমার জ্বালা গেতাম, তোমার যে বারে বাজার দাম কয়া যান, ঠিক না? ঠিক একবারে ইয়ে লেকচার শেষ, ঠিক না? ঠিক। মা আয়েশা বলছে, হুজুর ঘরের মধ্যে যেতে চাই। নবী বলছে, আয়েশা কেন যাও? হুজুর আমি তোমার জন্য একটা গিফট রাখিয়েছি, একটা পুরস্কার রাখিয়েছি, ওই পুরস্কারটা আনি তোমাকে দেব। নবী বলো, যাও আনো, যাও আয়েশা যাও, আমার কাছে কি পুরস্কার রাখছো? হযরতে মা আয়েশা ঘরের মধ্যে গেলেন, আসিয়া নবীর সামনে দাঁড়াইলেন। আয়েশা রে কি পুরস্কার দেখি আমার জন্য কি রাখছো? হযরতে মা আয়েশা আস্তে করে বাড়ি করে দেখাইলো। নবী বলো, আয়েশা এটা তো চিরুনি, কি করবা? হুজুর এটি তোমার পুরস্কার, কিটা দিয়ে কি করবা? ওগো নবী, সোনার নবী গো, এই চিরুনিটা দিয়া তোমার দাড়িগুলা আমি আশ্রি দিতে চাই। নাই থাকবে বাবা। বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আশ্রি দেয়, এমনি দাড়িওয়ালা দেখতে পায় না। আমার দাড়িওয়ালা টুপিওয়ালা মুন্সি মাওলানা হাফেজ খাইব দুনিয়ার জঙ্গল। কয় বউ তুই কি কই? এলির জন্য গোসাইকে উনিয়ে বেড়া পাইনি। কইস বউ মন কত কাঁদে, মনটাকে মাথার কাপড় ফেলে গোটায় টানো ধরং, ঠিক না? ঠিক বাবা। আমার মা বোনেরা, ও মা, আল্লাহ যখন তোমাদের নামাজ যেমন ফরজ করেছে, আল্লাহ তোমার পর্দাটা ফরজ করেছে। তোমার অঙ্গ প্রত্যঙ্গ যত রূপ আছে সমস্ত দেখনে ওরা তোমার স্বামী। তোমার স্বামীবিহীন কোনো মানুষ যাতে তোমার চেহারা দেখতে পারে না। মা বোরকা দেওয়াটা পর্দা নয় মা, সর্ব অঙ্গ ঢেকে রাখাই তো পর্দা। বোরকা দিলে পর্দা হয় না, সর্ব অঙ্গ ঢেকে রাখাইটা পর্দা। আমার আগেকালে দেখছি, আমার দাদি দেখছি, আমার নিজের দাদি দেখছিলাম। আল্লাহ আমার দাদিমা যে ছিল এমন ভাবে বিড়াইছিলেন, আল্লাহ কাউ তার চেহারা দেখতে পায় নাই। আগের বুড়ে মানুষ এমন ভাবে বেনায়, তার চেহারা দেখায় দূরের কথা আছে, এমন ঘুমো দিয়ে আসবে। আর বর্তমান যুগের নারী আল্লাহ তো মাতি নাই রে বা। কোন টাকা চুরি আলা, কোন টাকার ফেলিয়ে আসে, যেদিকে একবার চুরি তোমার কি আছে আছে। ইস পাইলে দোকানে গিলি খাবার চাই, দোকানিকে ভাবি শরত খরচ নেই। একজন গতদিন এই মঙ্গলবার দিন তোমার বাউল আটকান চুরি হারাইছে জানেন? তা নতুন বউ যে খাড়া হয়েছে, তা শ্বশুর এলাকা বউ তোমার আক্কেল নাই বারে, তোমার বিয়ে হবার শুক্রবারে হল, এলে বউ বা 3-4 মা হয়েছে, এলে বা সরম নাই। তোমার তো নতুন, তোমরা আগে কিছু তোমরা জানেন দোকানে মোর কি হয়? বাবা কি হয়? সম্বন্ধ সে নিয়ে মানুষ সাথে আগ করে জানেন? মোর এলে নানা বংশ মানুষ ইয়ে বাড়ি নিয়ে তোমার হাতি দূরে। তোমার জানেন কলকাতা ডিস্ট্রিক্টের মানুষ সবগুলো মোর মার বংশ। কি হয় তা জানেন না আব্বা? মোর নানা আছে না? হ্যাঁ হ্যাঁ, মোর নানার মিকে দোস্ত শালা হয়। 180 কিলোমিটার সম্পর্ক। দোকানে ভাবি তোমরা কোন মানুষ বাড়ে মোর সম্বন্ধ ধরে দিলেন? ভাই জিত করি থাক, একটি মেয়েদের এসে চালাকি, এই সম্বন্ধ না হয়তো দোকানিকে চাপিয়ে দিবেন না। কারণ ভাইরে বিয়ের দিন সবগুলো নিয়ে গেছে, মোর স্বামী চুড়ি নিয়ে যায়নি জানি। চুড়ি আছে? হ্যাঁ চুড়ি তো আছে, চুড়ি তো মোর হাই কোম্পানি চুড়ি বেচাং, মুই তো নকল চুড়ি বেচাং না। কি চুড়ি? মাইনে পেয়ার খেয়ে চল করি আর কিরণ মাদা, 3টে কোম্পানি, হাই কোম্পানি। দেখলো 60 টাকা, নিল 60 টাকা, হাতত দিল 60 টাকা। বাড়ি কর চুরি খাই 6 নম্বর, 5 নম্বর, উল্লেখ দেয় 3 নম্বর। ভাই এটা তো ঢুকে না। ভাই ঢুকবে তো, চুরি ঢুকবে, মোর হাতত দিয়ে দোয়া খাবে, পয়সা লাগবেন না। শয়তানকার দোস্তানি হাত আগে দে, এরকম ঠিক না? ঠিক। আল্লাহ ইয়ে চুরি ইয়েটি ভাঙে কয়টা যায়, যাক মোর তো লস নাই। ভাবি দিল হাত আগে, হাত আগার সাথে রে এটা নগল ঢোকে না। এমন জোরে দোকানি ঠাসা মারলেন, ভাবি কালি কুচিয়া মাছের মতন কেহ দোকানে ভাবি চুরি যাবে, টেনশন করবেন না। শয়তান কা দোস্তানি রে
কেহট বেহট করিস কে একসাথে জাহান্নামে যাবো টেনশন করিস না যেরকম ঠিক না বিঠি মা বোনেরা খবরদার মা খবরদার আমারা ওই চুরি স্বামী কানতে বলবে স্বামী আনিয়া মা গভীর রাত্রে তোমার হাতের মধ্যে পড়িয়া দিবে স্বামী গো তোমার হাত দিয়ে আমার চুড়িটা পড়িয়া দাও গো স্বামী ও মা শুনে রাখো তোমার স্বামী যতবার তোমার হাতটা ধরবে মা কিয়ামতের দিন একদল নারী জাহান্নামের আগুনে জ্বলবে হাত জ্বলবে না মুখটা জ্বলবে না ফেরেশতা বলবে আল্লাহ নারীটা সর্বঙ্গ জ্বলে গেল হাতগুলো কেন জ্বলে না আল্লাহ বললে ফেরেশতা রে জানো না ওই হাতগুলা স্বামী মহব্বত করি করি বারবার বলাইছে ওই মুখটাকে যত্ন করে স্বামীটা রাখছে এই হাত আর মুখ আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না নাই থাকবে মা বোনেরা বিশ্ব নবী রসুল বাড়ি দিকে গেলেন রসুল্লাহকে আয়েশা খানা খাইতে দিলেন মা বোনেরা গো শরীরে কুমা নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা দিগুর মধ্যে খানা দেওয়া কষ্ট পাইছে আর বর্তমান যুগে নারী স্বামী নাই খাইতে হইয়ে 3 বেলায় হয়ে যায় ঠিক না ঠিক তোমার তি নাই আমার তি আছে বুক খাসির খাং নাই ওই জন্য বাহিয়া খাবো আমি 2 বে খাবো নে আল্লাহ দিলে ছোট বংশ সওয়া যেরকম ঠিক না বেঠে বাবারে ঝোলের যে কত নেড়া হাত দিয়ে বন্ধ ঝোল চাটে মা ছেলেকে মা নেড়া হাত দিয়ে কে খালো এলে না আব্বা খাবি চিত করি থাক মা তুই না বাচ্চা বাবু চিকন মুছি দিলু ঠিক না ঠিক ঝোল আনতে আনতে নেড়া হাতে দিয়ে চলছে তোর ঠিক যাবে আব্বা কেন মেয়েটা খায় ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব ওই মেয়েটার ভিতরে কোরআনের অভাব ওই মেয়েটা যদি আল্লাহর কোরআন জানতো রসুল হাদিস জানতো রসুল বলছে মানসালা কাতারে কান এলতামি সুফি ইলমান আল্লাহ রসুল বলো তোরা যদি এলেমের রাস্তা যদি খুঁজতে চাও এলেমের রাস্তায় যদি চলতে চাও সেই রাস্তায় গেলে সাল্লাল্লাহু লা তারিকা লিল জান্নাত সেই রাস্তায় গেলে তোরা জান্নাতের রাস্তা পেয়ে যাবি নাই থাকবে ওই মেয়েটা যদি ছোটবেলায় সুবেহি মুক্ত হয়ে গেত আল্লাহর কোরআনটা বলা জানতো নেড়া হাতে কোনোদিনও খাইতো না কত যুবক আছে রে বাবা নেড়া হাত পর্যন্ত দিয়ে চা খায় ঠিক না ঠিক তোমার তি নাই আছে না নাই নেড়া হাত দিয়ে চা খায় হুজুর কেমন আছেন মুখে খা ভাল করি খা ঠিক না ঠিক আই আদর জানিস না নেড়া হাতে খানা খাওয়া যায় না তুমি যতই ডিগ্রিওয়ালা হোক না কেন আমার রসুল পছন্দ করে নাই ওই হাতে খানা খালে রসুল আমার নারাজ হয়ে যায় মানুষ ওর বাপের জন্য হুজুর আলী নাম দোয়া করবে ইনশাআল্লাহ একটা মেহমান আল্লাহ একটা আম্মা আল্লাহ তার বাবার নাম ফজর আলী এসে 500 টাকা দিয়েছে মাটা আমার দোয়া করবো রে মা ফাতেমা সকিনা লাভলি মরমি হাজারা সামেনা অমিনা খাদিজা নমিনা আয়সা জলেকা ঝুনঝুনি ভনভনি মুনমুনি নাই থাকবে বিশ্বনবী আয়েশাকে নিয়ে খানা খায় আল্লাহ রসুল খানা খাইতে বসলেন আমার নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা নবীর সাথে খানা খায় যেরকম সুবহানাল্লাহ আল্লাহ রসুল দেখলে আয়েশা আমার সাথে খানা খায় রে আয়েশা গুজগুলে কে কে আয়েশা কামড় দিয়ে দিয়ে হাড্ডিগুলা রাখিয়া দেয় আমার দয়া রসুল আয়েশার কামড়া হাড্ডিগুলা মুখের মধ্যে চুষি চুষি খায় আমার আয়েশা মা পানি খায় রে ওই গিলাসে ঠোঁট লাগাইয়া আমার রসুল লক্ষ্য করে আয়েশা কোন দিকে পানি খাইলো আমার রসুল সেই দিকে ঠোঁট লাগে পানিয়া খায় আয়েশা বলে হুজুর ওগো দয়ার নবী গো আমি গোস্ত খেয়ে হাড্ডিগুলো রাখলাম আমার কামড়া হাড্ডিগুলো আপনি বিশ্ব নবী হয়ে কেন খাইলেন আমার পানি যেদিকে খাইলেন সেই দিকে কেন পানি খাইলেন নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও আয়েশা আমি যদি পানি যেদিকে খাবো তুমি যদি সেই দিকে খাও এই পানি হাড্ডি আল্লাহর কাছে রহমত হয়ে যাবে আমার উম্মত উম্মতিরা খাবে স্বামী স্ত্রী খাবে আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যাব যেরকম সুবহানাল্লাহ যুবক মনে রাখিস বা একলা মেয়েদের দোষ না রে বা একদল নারী আছে পুরুষ আছে রে বাবা বউ যদি কালা হয় কালা বউয়ের সাথে রিলেশন কম ঠিক না ঠিক বউ যদি খাটো হয় ওই বউয়ের সাথে খানা খায় না মামা শ্বশুরের বেটি ফুবে শ্বশুরের বেটি দেখাত ভাল দই চিড়ের মাখামাখি তোর এখন ঠিক না ঠিক এক যুবক
খবরদার, একলা নারীদের বাবা দোষ না, একদম যুবক আছে বাপ কি রাগে রে বাবা, বউ কয় মুই তো বিয়ে কমলে মোর বাপ দেখি বিছে, ঠিক না? ঠিক। খবরদার খবরদার, বিবির হক যদি নষ্ট করিস, ও সোনারে খাবার মন চলে শ্বশুর বাড়ি যা, ওই বউয়ের সাথে একটা করে লোকমা খানা খাবা, যদি শ্বশুরিও দেখে তোমার শ্বশুর দোয়া করবে, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমার জামাইয়ের সাথে যাতে বেটির এই ভালোবাসাটা দেখি, ঠিক না? ঠিক। ওই সম্বন্ধে করবে, আল্লাহ আমার বোনকে আমার বোন জামাই এত ভালোবাসে, আমার বাড়ি আসিল পাতের গোস্ত হাতি তুলিয়ে দেয়, তোমার সামন দিয়ে দোয়া করবে, তোমার শ্বশুরও দোয়া করবে। আব্বারে খবরদার, বিশ্ব রসুল বাড়ি দিকে যাইলে নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমায় না। ছেলে হায়দ্রাবাদ বেমার আছে তো, মোহাম্মদ আলী নাম। পরে দিবে এলা কয়া দিস, কালেকশনের সময় এলাই না 10টা মিনিট, কষ্ট হয়, কষ্ট হয়। আব্বা আমার শোনা চানারা আম্মারা শুনে রাখো, বিশ্ব নবী রসুল্লাহ বাড়িতে গেলে আয়েশা ঘুমাই না, রসুল্লাহ না ঘুমে পর্যন্ত। মা বলে না কিতাব খুলে দেখবেন মা, আয়েশা দেখে রসুল ঘুমাইবে, আমি তারপরে ঘুমাবো, রসুল কি ঘুমাইয়া আমি আয়েশা ঘুমাবো। বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমাইতে, উয়ে 3 চমক হয়ে যায়, নাকের গ্যাঙারি স্বামী টাকবার পায় না, যখন ঠিক না? ঠিক আছে না? এত ঘুম দিচ্ছে কে রে, মেলা বাজারে হয় নাই। হ্যাঁ রহিমুদ্দিন মা মরেন খা গোসাইগাঁও সামনে এসেছিলেন নাকি? কত গোসাইগাঁও সামনে খাইনি এত না, যখন ঠিক না বেটা। হযরতে আয়েশা আমার রসুল ঘুমিয়ে গেল, আয়েশা ঘুমিয়ে যাবে, কেতাবে আছে রে ওই দিন আয়েশার ঘরে কোনো মম ছিল না, কোনো বাতি ছিল না, অন্ধকার ঘরে ছিল। আমার রসুল হঠাৎ করে দেখে আয়েশা হাত দিয়ে দেখে রসুল বিছনায় নাই। আয়েশা বলো, আল্লাহ আমি আয়েশা একজন কুমের স্ত্রী, আবু বকর কলিজার টুকরা, আমি আয়েশা, আল্লাহ কম বয়সে আমার আব্বা বিবাহ হয়ে দিয়েছে, আমি নবীজিকে নিয়ে ঘুমাইলাম, আমার সোনার নবী কই গো? আয়েশা খোঁজে, ঘরের অন্ধকারে বাতি নাই, মম নাই, খুঁজতে খুঁজতে আয়েশা চোখের পানি ছাড়ে দেয় আর বলে, আল্লাহ কোন দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি? আয়েশা 2 চোখের পানি দিয়ে ঘরে হাসতে হাসতে যায়। এমন সময় আয়েশার হাতটা যায় রসুলুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে দেয়। আয়েশা দেখে রে রসুল সিজদায় পড়ি পড়ি কান্দিস। নবী গো আপনি এখানে কি করেন? ঘরের কোনায় আপনি এত কাঁদছেন কেন গো নবী? আপনি কি ঘুমাবেন না? নবী বলছে, আয়েশা রে আমি নবী যদি বেশি ঘুমাই আমার উম্মতরা বেশি ঘুমাইবে। আয়েশা আমি সেই গুনাহগার উম্মতের জন্য আমি দোয়া করিতেছি নাই দেখবি। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কন, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরের দিনে উম্মতের বিলে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমাতে সত্যিকাল জিন্দেগি কালতে বড় উম্মতি, তে সত্যিকাল জিন্দেগি কাল
কানছে বড় উম্মতি এখনো কান্দি শুয়ে মদিনাতে এখনো কান্দি শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না। আব্বাজান আমার বিশ্ব নবীকে নিয়ে আয়েশা আবার একদিন বিছনায় শুয়েছিলেন। আমার ওই দিন নবীজির ঘরে মম ছিল, বাতিও ছিল, মম দিয়ে শুনবে না বাড়া। ওই দিন নবীজির ঘরে মম ছিল, ঘরে আলোকিত ছিল। আমার রাসূল ঘুমিয়ে গেলেন, আয়েশাও ঘুমিয়ে গেলেন। আব্বারে আয়েশা কিছুক্ষণ পরে চেতন পেয়ে দেখে আলোকিত ঘরের মধ্যে রাসূলুল্লাহ না।